কন্দজাতীয় এবং অর্থকরী এক জনপ্রিয় মশলা হলো এই হলুদ। তরকারিতে মশলা হিসাবে হলুদের ব্যবহার অপরিহার্য। হলুদ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। রান্না ছাড়া হলুদ শুভ সূচনারও অঙ্গ। যে কোনো অনুষ্ঠানে হলুদের প্রয়োজন হয়। এছাড়াও ঔষধ, প্রসাধন সামগ্রী এবং সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এর যথেষ্ট ব্যবহার আছে। হলুদ অল্প ছায়াযুক্ত স্থানে চাষ করা যায় বলে প্রাকৃতিক সম্পদকে সুন্দরভাবে কাজে লাগিয়ে বিভিন্ন ফলের বাগানে, নারকেল ও সুপারি বাগানে এর চাষ করে উপার্জন বৃদ্ধি করা যায়। জৈব পদার্থযুক্ত সেচ ও জল নিকাশের সুবিধা আছে এমন বেলে অথবা দোআঁশ এবং হালকা দোআঁশ মাটি হলুদ চাষের পক্ষে আদর্শ। কন্দজাতীয় ফসল বলে জমি আড়াআড়িভাবে গভীর চাষ দিয়ে মাটি হালকা ঝুরঝুরে করে সমান এবং আগাছা মুক্ত করে তৈরি করতে হবে। চৈত্র অথবা বৈশাখ মাসেই হলুদ লাগানোর উপযুক্ত সময়, অর্থাৎ কালবৈশাখীর প্রথম বৃষ্টিতে মাটিতে রস হলে হলুদ লাগানো হয়। বীজ হিসাবে নীরোগ ও পুষ্ট মাতৃকন্দ বা শাখাকাণ্ড ব্যবহার করা হয়। প্রতিটি কন্দের ওজন 30 থেকে 35 গ্রাম হওয়া উচিত। 1 একর জমিতে 6 থেকে 7 কুইন্টাল বীজ কন্দের প্রয়োজন হয়। মানকোজেব 2.5 গ্রাম বা কার্বনডাজিম 1 গ্রাম বা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি লিটার জলে ভালোভাবে মিশিয়ে কন্দগুলি 30 মিনিট ডুবিয়ে রেখে তারপর ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিতে হবে। কাজের সুবিধা মতো পুরো জমিকে ছোট ছোট বেডে ভাগ করতে হবে। দুটো বেডের মাঝখানে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে। 10 থেকে 12 ইঞ্চি পরপর সারি করে এবং সারিতে 8 থেকে 10 ইঞ্চি পরপর বীজ বপন করতে হবে। হলুদের ভালো ফলন পেতে হলে জৈব এবং অজৈব সার দিতে হবে। কন্দজাতীয় ফসল বলে মাটিকে নরম এবং উর্বর রাখার জন্য জমিতে ধানের তুষ, কাঠের ছাই, কচুরিপানা সার দিতে হবে। 2 থেকে 3টি প্রাথমিক চাষ দেওয়ার পর জৈব সার 1 একর জমিতে 8 থেকে 10 টন ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। রাসায়নিক সার হিসাবে একর প্রতি 150 কেজি এসএসপি ও 30 কেজি এমওপি সার শেষ চাষ দেওয়ার সময় ভালোভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। কন্দ বসানোর 45 থেকে 50 দিন পর প্রথম চাপান ও 90 থেকে 100 দিন পর দ্বিতীয় চাপান হিসাবে প্রতিবারে 40 কেজি ইউরিয়া এবং 15 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। আমি একটা হলুদ চাষ করি। হলুদটা খুব অর্থকরী কন্দ ফসল। তাই এই ফসলটা চাষ করতে মানে বিশেষ করে রান্না বান্নার কাজে প্রচুর দরকার এই হলুদটা, নাহলে খুবই দরকার। এই হলুদ চাষ করতে হলে আপনার লাগাতে হয় বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের লাগাতে হয়। আর হলুদটা ঠিক 30 থেকে 35 গ্রাম ওজনের একটা হলুদ লাগাতে হয়, লাগালে ভালো হয়। আর এতে খুব জৈব সারটাও বেশি লাগে। জৈব সার এসব চাষে জৈব সার ছাড়া হয় না। আর রাসায়নিক সার দিতে হয়, তো রাসায়নিক সারটা একটু কম লাগে। তাই তার এটা লাগাতে হলে দূরত্ব লাগে 1 ফুট বাই 1 ফুট। হলুদের ভালো ফলন পেতে হলে পরিমিত জলসেচ দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে জমিতে বেশি সেচ দেওয়ার ফলে জল জমে না যায় বা জমির মাটি খুব বেশি ভেজা না থাকে। চাপান সার প্রয়োগের পর বৃষ্টি না হলে সেচ দিতে হবে। হলুদের ভালো ফলন পেতে হলে কন্দ লাগানোর পর 45 দিন পর আরও একবার খড়, গমের আঁটি, ধানের ভুসি ইত্যাদি দিয়ে মাটি ঢেকে দিতে হয়। কন্দ বসানোর পর হালকা সেচ দিলে তাড়াতাড়ি নতুন চারা বের হয়। প্রথম ও দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার আগে আগাছা পরিষ্কার করে মাটি একটু হালকা করে গাছের গোড়ায় ধরিয়ে দিতে হবে। কন্দ বসানোর 8 থেকে 9 মাস পর গাছের পাতা শুকিয়ে গেলে হলুদ তোলা শুরু করা যায়। বীজকন্দ হিসেবে যে হলুদ চাষ হয় সেক্ষেত্রে আরও 1-1.5 মাস জমিতে রেখে গাছ শুকিয়ে খড়ের মতো হলে হলুদ তোলা হয়। উচ্চ ফলনশীল জাতের হলুদ উপযুক্ত সময় ও পরিচর্যার সাহায্যে চাষ করলে একর প্রতি 30 থেকে 40 কুইন্টাল ফলন পাওয়া যায়।